স্ক্রিনে যে জায়গাটা দেখছেন অলরাউন্ডারের দর্শক বন্ধুরা, এই জায়গাটা চেনার কথা। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের আগের দিন ঠিক এই জায়গা থেকে এরকম ভাবে এসে এই জায়গাতে দাঁড়িয়ে বেস্ট 11টা বলেছিলাম, সেই বেস্ট 11টাই খেলেছে, বাংলাদেশ ম্যাচ জিতেছে। ম্যাচ জেতার ক্ষেত্রে কারা সবচেয়ে বড় অবদান রেখেছে বা কে সবচেয়ে ভালো অবদান রেখেছে, এক কথায় বললে বোলাররা। এবং এই বোলারদের মধ্যে শুরু করতে পারি মুস্তাফিজকে দিয়ে। পাওয়ার প্লেতে এলেন, এসে উইকেট নিলেন এবং তিনি 4 ওভারে 20-এর কম রান দিয়ে 3 উইকেট নিলেন। আউটস্ট্যান্ডিং বল করলেন। মুস্তাফিজকেও যেন ছাড়িয়ে গেলেন ঋষাদ, কারণ ম্যাচের সিচুয়েশনটা এরকম ছিল, শ্রীলঙ্কা পাওয়ার প্লেতে 53 তুলে ফেলেছে। 14 ওভার শেষে তাদের রান 100। শেষ 6 ওভারে যখন পাওয়ার হিটিংটা ওপেন হবে, ওই সময়ে ঋষাদকে বোলিংয়ে আনা হলো। যখন মনে হচ্ছে যে ঋষাদকে অ্যাটাক করবে শ্রীলঙ্কা, তখন ঋষাদের কাঁধে ক্যাপ্টেন সেই গুরু দায়িত্বটা তুলে দিলেন, চ্যালেঞ্জটা ঋষাদকে দিলেন। ঋষাদ চ্যালেঞ্জটা নিলেন এবং চ্যালেঞ্জটা এই যে এই স্ক্রাপচারটার মতো একদম টার্গেট করে এত কনফিডেন্টলি চ্যালেঞ্জটা ঋষাদ নিলেন এবং জিতলেন, যেটা দেখতেও খুব ভালো লাগলো। 15তম ওভারে এসে পরপর 2 বলে আসালাঙ্কা এবং হাসারাঙ্গার উইকেট তুলে নিলেন। ঠিক তার পরের ওভারে, তার নিজের ওভারে গিয়ে আরেকটা উইকেট তুললেন। এই যে 6-7 বলের ব্যবধানে ঋষাদ একাই 3 উইকেট তুলে নিলেন, ওটা ছিল পুরো ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, বাংলাদেশের বোলিং ইনিংসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এবং এই ম্যাচটা শ্রীলঙ্কাকে আটকে দেওয়ার জন্য, 150 আগে ক্লোজ করার জন্য, কিংবা 130-40 আটকে দেওয়ার জন্য ঋষাদের ওই স্পেল, কিংবা ঋষাদের পাশাপাশি তাসকিনের আরেকটা উইকেট, 4 ওভারের ব্যবধানে যখন বাংলাদেশ 4 উইকেট তুলে নিল শ্রীলঙ্কার, তখন শ্রীলঙ্কার জন্য আর কোনো রাস্তা খোলা নাই। এবং শ্রীলঙ্কাকে এই চাপে ফেলতে ঋষাদ যেভাবে বল করেছেন, এটা আপনি বাংলাদেশের কোনো লেগ স্পিনারকে আজ পর্যন্ত করতে দেখেনি। ইনফ্যাক্ট আপনি দেখবেন কোত্থেকে, স্পেশালিস্ট লেগ স্পিনার হিসেবে এটাই কোনো বিশ্বকাপ ম্যাচে বাংলাদেশের কোনো লেগ স্পিনারের প্রথম ম্যাচ। সো ঋষাদের যে পারফরমেন্স, এই পারফরমেন্সটা আপনি শুধুমাত্র 3টা উইকেট কিংবা 4 ওভারে 22 রান দিয়ে 3 উইকেট এভাবে মূল্যায়ন করতে পারবেন না। বরং এই পারফরমেন্সটা এভাবেই মূল্যায়ন করা উচিত যে একটা মাত্র বোলিং স্পেল দিয়ে তিনি পুরো ম্যাচটাকে নিয়ন্ত্রণ করেছেন, পুরো ম্যাচের ইকুয়েশন চেঞ্জ করে দিয়েছেন। এবং একই সঙ্গে মুস্তাফিজ আর তাসকিনের কথা তো বললামই। সো বাংলাদেশ বোলিং ইউনিট হিসেবে ভালো করছে। বাংলাদেশ এখনো পর্যন্ত ইউএসএ, তার আগে জিম্বাবুয়ে সিরিজ এবং বিশ্বকাপের প্রথম ম্যাচে যতটুকুই ভালো করেছে, বোলারদের অবদানই সবচেয়ে বেশি। এবং এই বোলিং ইউনিটটাই বলা যায় বাংলাদেশকে এখনো পর্যন্ত এমন একটা জায়গায় রেখেছে যেখান থেকে খুব সামান্য হলেও প্রত্যাশা করতে পারি। কেননা শ্রীলঙ্কা ম্যাচের আগে খুব বেশি মানুষ কিন্তু প্রত্যাশা করেননি যে বাংলাদেশ ম্যাচটা জিতবে, অনেকে হয়তো 50-50 মনে করেছেন খুব বেশি হলে। কিন্তু বোলাররা প্রমাণ করেছেন যে তাদের দিনে তারা যে কোনো অপোনেন্টকে ভালো হার্ড টাইম দিতে পারেন, এবং শ্রীলঙ্কাকে বাংলাদেশের বোলাররা শুধু হার্ড টাইম দেয়নি, রীতিমতো নাস্তানাবুদ করেছে, ছেড়েছে। বাট আপনি যদি আপনার ঘর বাড়িকে নাস্তানাবুদ হতে না দেখতে চান, আপনার ঘরের শাইন, গ্ল্যামার, উজ্জ্বলতা সব কিছু ঠিকঠাক পেতে চান, তাহলে নিয়ে আসুন জাপানিজ টেকনোলজিতে তৈরি পরিবেশ বান্ধব নিপ্পন পেইন্ট। আপনার ঘর সুরক্ষিত রাখবে, গ্ল্যামারাস রাখবে, শাইনি রাখবে। ঠিক যেভাবে বাংলাদেশের বোলাররা শ্রীলঙ্কার বিপক্ষে জাস্ট শাইনি একটা পারফরমেন্স দিয়েছে, এবং ওই শাইনেই অ্যাকচুয়ালি বাংলাদেশ ম্যাচটা জিতেছে। ডালাস থেকে দেব চৌধুরী, অলরাউন্ডার, যুক্তরাষ্ট্র।